স্পেসিফিক ভাবে হেক্সাস আম্বরখানারটা জানছি হচ্ছে আমার একটা বান্ধবীর কাছ থেকে। ও বলছে যে এখানে যে টিচাররা অনেক বেশি কোঅপারেটিভ, এখানে কেয়ার সেশন গুলো অনেক ভালো, যার কারণে এখানে আমার আসা এবং এসে আমি আসলেই অবাক হয়ে গেছি। আসলেই কেয়ার সেশন গুলো অনেক ভালো, কেয়ার সেশন গুলো আমাকে অনেক হেল্প করছে। আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হলাম আরেকটা সাফল্যগাথা গল্প নিয়ে। আমি জামিল আহমেদ। আমাদের হেক্সাস আম্বরখানা থেকে গত 27 সেপ্টেম্বর এক্সাম দিলেন ফারাহ মাহমুদ। আমার সামনে উনি আছেন, আমরা শুনবো ওনার গল্প, ওনার থেকে উনি আইএলটিএস কত পাইলেন এবং কিভাবে পেলেন এবং ওনার ফিলিংসটা কেমন ছিল। চমৎকার। ফারাহ, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। ওকে, কেমন চলতেছে? এই তো স্যার। ওকে, নাইস রেজাল্ট 6.5, ঠিক না? ওকে, আমাকে একটু বলবা রেজাল্টটা পাওয়ার পর কেমন লাগতেছে? রেজাল্টটা পাওয়ার পর অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। অনেক ডিমান্ড কি ছিল? এরকমই ছিল নাকি একটু? এরকম ছিল, বাট স্পিকিং এ আরেকটু ভালো করার। আচ্ছা, আমি তাহলে স্পিকিং যেহেতু বলছো তাহলে একটু পার্টিকুলারলি বলবা কোনটাতে কত পাইছো? আমার লিসেনিং এ 7.5 আসছে, রিডিং এ 6.5 আর রাইটিং আর স্পিকিং এ 6 আসছে। হ্যাঁ, স্পিকিং একটু এখানে কমে গেছে, সমস্যা নেই, যে যা আসছে আলহামদুলিল্লাহ, নলেজ দ্যাট 6। ওকে, ফারাহ মেইন বাড়ি কোন জায়গায়? ফেন্সুগঞ্জ। ওকে, গ্রেট। সেখান থেকে আসছে। হেক্সাস আম্বরখানা থেকে কেমনে আসলা? স্যার, হেক্সাস তো সিলেটের অনেক বেশি পরিচিত। আচ্ছা। আর আমি স্পেসিফিক ভাবে হেক্সাস আম্বরখানারটা জানছি হচ্ছে আমার একটা বান্ধবীর কাছ থেকে। ও বলছে যে এখানে যে টিচাররা অনেক বেশি কোঅপারেটিভ, এখানে কেয়ার সেশন গুলো অনেক ভালো, যার কারণে এখানে আমার আসা এবং এসে আমি আসলেই অবাক হয়ে গেছি। আসলেই কেয়ার সেশন গুলো অনেক ভালো, কেয়ার সেশন গুলো আমাকে অনেক হেল্প করছে প্রিপারেশন নিতে। ওকে, তাহলে সব ধরনের কেয়ার সেশন লাইক স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং সব কেয়ার সেশনই করছো। হেক্সাস আম্বরখানাতে একটা চমৎকার বিষয় হচ্ছে 4টা কেয়ার সেশনই আছে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। লিসেনিংটা আসলে অনেক জায়গায় নাই, কিন্তু লিসেনিংটা হেক্সাস আম্বরখানায় কেয়ার সেশন আছে, এটা চমৎকার। আচ্ছা, তাহলে কোর্স টোটাল কদিনের ছিল? টোটাল 2.5 মাস কোর্স ছিল। আর কোনো কোর্স করছো কিনা? এক কোর্স পরে কি এক্সাম দিয়েছো? আমি এইচএসইউ তে ভর্তি হয়েছিলাম। এইচএসইউ সার্ভিস কেমন ছিল? এটা অনেক বেশি ভালো ছিল, কারণ এখানে কন্টিনিউয়াস মানে পড়ার মধ্যেই ছিলাম, হোমওয়ার্কস ছিল এবং একটা যেটা হয় যে আইএলটিএস এ হচ্ছে গ্যাপ পড়ে গেলে হচ্ছে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়, দেখা যায় আবার জিরো থেকে স্টার্ট করতে হয়। সো এইচএসসি আমাকে অনেক হেল্প করছে। এখানে কোনো গ্যাপ দাও নাই যে কোর্স পরবর্তী এইচএসসি করে ফেলছো দেন এক্সাম দিছো? হ্যাঁ, তেমন একটা। হ্যাঁ, এইটা আমি স্টুডেন্টকে অনেকবার সাজেস্ট করি যে গ্যাপ দিলেই এটা বড় একটা প্রবলেম দাঁড়ায়। ওকে, কত ঘন্টা বাসায় পড়াশোনা করছো এই রেজাল্টের জন্য? আমি হেক্সাসে তো আসতাম স্যার, যে এইচএসইউ আর হচ্ছে কেয়ার সেশন গুলো, বিশেষ করে লিসেনিং এর কেয়ার সেশন রেলওয়ান স্যারের ওইটা অনেক বেশি হেল্পফুল ছিল। আর রাইটিং এর কেয়ার আমাকে অনেক মানে হেল্প করছে রাইটিং এর ব্যাপারটাতে। আর হচ্ছে বাসায় হচ্ছে আমি সকালে একটা সময় পড়তাম, এমন না যে পুরো দিনই পড়ছি, বাট সকালে আর রাতে হচ্ছে একটু টাইম করে আমার। এটা আমি সাজেস্ট করি বেশিরভাগ সকালে পড়ার জন্য, ফ্রেশ মাইন্ডে থাকে। খুব মর্নিং এ লাইক 6 o'clock to 10, এটা আমরা সবাইকে বলি এই টাইমে প্র্যাকটিস করার জন্য। আমি আবারও বলতেছি ফারার সাথে, যেটা হচ্ছে যে আমরা লিসেনিং কেয়ারটা চমৎকারভাবে হয়। 4টা কেয়ার সেশনই, স্পেশালি লিসেনিং কেয়ারটা অনেক জায়গায় নাই, সেটা হেক্সাস আম্বরখানায় আছে বারবার। ওকে, যাই হোক, আর কোনো সাপোর্ট নেওয়া হয়েছিল কিনা সাপোর্ট সেন্টার থেকে? অথবা সাপোর্ট সেন্টার থেকে আমি হচ্ছে রাইটিং এর খাতা দেখাইছি, যার কারণে হচ্ছে আমার প্রবলেমগুলো প্রথমে যেটা হচ্ছে আমি বুঝতাম না যে আমার কেন কম হচ্ছে স্কোর, সো এটাতে আমার টিচার কেমন ছিল? অনেক বেশি সাপোর্ট, কারণ ওরা হচ্ছে কখনোই ভুলটাতে ওইভাবে করেন না, ভুলটা হচ্ছে কিভাবে ওভারকাম করা যায় ওইটা নিয়ে বেশি কাজ করেন। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর নেক্সট প্ল্যান কি? তাইলে রেজাল্টটা চলে আসছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট, নেক্সট প্ল্যান? আমার নেক্সট প্ল্যানটা হচ্ছে মাস্টার্স করতে যাওয়া। ওকে, ড্রিম কান্ট্রি কোনটা? ড্রিম কান্ট্রি হচ্ছে ডেনমার্ক। ওকে, নাইস। ওকে, নাইস। দোয়া করি যেন খুব তাড়াতাড়ি তোমার ড্রিম কান্ট্রিতে তুমি পৌঁছে যাও। আচ্ছা, আমি রিকোয়েস্ট করবো যে তুমি কিছু বলো স্টুডেন্টদের ইয়ের জন্য, যে স্টুডেন্টরা কেমনে হেক্সাস আম্বরখানায় আসবে কিনা বা কিভাবে তারা ইমপ্রুভ করতে পারে, প্লিজ। আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে অবশ্যই হেক্সাস আম্বরখানায় আসা উচিত, কারণ এখানে হচ্ছে টিচাররা যেমন সাপোর্টিভ, এখানে কেয়ার সেশনগুলো হচ্ছে অনেক অনেক বেশি হেল্পফুল, কারণ এখানে আসলে হচ্ছে কেউ ডিসঅ্যাপয়েন্ট হবে না, এটা আমি এনশিওর করতে পারি। সো সবাই আসা উচিত আর কোর্সগুলো অবশ্যই করা উচিত, কারণ এখানে অনেক বেশি যত্ন সহকারে পড়ানো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি রেজাল্ট
লাস্ট একটা কোয়েশ্চেন, রেজাল্ট পাওয়ার পরে ফ্যামিলির ফিলিংসটা কেমন ছিল, পরিবারের? ওইটা হচ্ছে আমার রেজাল্ট পাইছি, আমি তখন ছিলাম নামাজের মধ্যে, নামাজ শেষ করে আমি চেক করছিলাম। সো আমি হচ্ছে রেজাল্ট পেয়ে একটা তো চিৎকার, আর হচ্ছে আমার আব্বু আম্মু ওনারা অনেক বেশি হ্যাপি, কারণ আমার আব্বু সব থেকে বেশি হ্যাপি হইছে। বিকজ উনি নিশ্চয়ই তোমাকে এই জায়গায় সাপোর্ট দিছে। জি জি, প্রচুর প্রচুর, উনি আমাকে এটাতে প্রচুর সাপোর্ট দিছে, উনি সব থেকে বেশি আসলে হ্যাপি। নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া রইল ফুল ফ্যামিলির জন্য, সাথে তোমার ডেনমার্কের জন্য, যেটা তোমার ড্রিম কান্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা নিশ্চয়ই দেখছেন হেক্সাসাম বাহনার সফলতার গল্প। আমরা আবারও হাজির হব আর একটা কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।